ফের এফআইআর বিদ্ধ মহুয়া মৈত্র। ন্যাশনাল কমিশন ফর ওমেন্স এর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। এনসিডব্লিউর চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে মন্তব্যের জেরে এফআইআর দিল্লি পুলিশের। Important. আর নয়াদিল্লির খবরে নজর রাখবো। আজ সুপ্রিম কোর্টে নিট ইউজি মামলার শুনানি। পরীক্ষায় বেনিয়মের অভিযোগে মামলা শীর্ষ আদালতে। 38টি মামলা দায়ের। আদালতের নির্দেশে নিট ইউজি সংক্রান্ত যাবতীয় মামলাকে একত্রিত করে আজ শুনানির সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, আজকে কোন কোন জট তাহলে কাটতে পারে? দীর্ঘদিন ধরে এই নিটের একটা জট রয়েছে, সেই জটের মধ্যে কোন কোন জট আজকে কাটতে পারে? দেখো, আজকের যে নিট মামলা রয়েছে সার্বিকভাবে নিট দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠছে এবং নিট ইউজি যে পরীক্ষা সেটাকে খারিজ করারও দাবি উঠেছিল বেশ কিছু পড়ুয়ার তরফ থেকে। বিভিন্ন হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হয়েছিল। এতদিন পর্যন্ত পরীক্ষায় কোনো স্থগিতাদেশ দেয়নি, এমনকি কাউন্সিলিং এর ওপরেও কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত। কিন্তু আজকে তারা সমস্ত ক্ষেত্রের বয়ান শুনবেন। অর্থাৎ একদিকে যেরকম পড়ুয়াদের তরফ থেকে তাদের যে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে সরকার পক্ষের এবং এনটিএর তরফ থেকেও তারা মুখ্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ 10:30টার সময় সুপ্রিম কোর্টে নিট মামলার যাবতীয় যে সমস্ত মামলা রয়েছে সেগুলো শুনতে চলেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে নিটের এই পরীক্ষা সেটা বাতিল হয় কিনা সেটা যেরকম একদিকে নজরে থাকবে, এবং কাউন্সিলিং এর ডেট কিন্তু এখনো এনটিএ ঘোষণা করেনি, সেই কাউন্সিলিং আদৌ হবে কিনা, হলে সেটা কবে হবে সেই সংক্রান্তও কিন্তু একটা দিক নির্দেশ পাওয়া যেতে পারে আজকের মামলার পরে। শারমিক, বেশ, ধন্যবাদ। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। একাধিক জায়গায় ধস নামায় এখনো বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। আর এদিকে আজও কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার পেশক জোড়বাংলো রুট বন্ধ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন। পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে? কেননা একটানা যেরকম ভাবে ভারী বৃষ্টি একদিকে সিকিমের পাহাড়ে চলছিল, তার পাশাপাশি তিস্তার জলস্ফীতির ছবি আমরা কদিন ধরে দেখছি। গুরুত্বপূর্ণ রাস্তাগুলো বন্ধ হয়ে রয়েছে। কতটা কাজ এগোনো সম্ভব হলো? তোমাকে প্রথমে নিয়ে রেখে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক রয়েছে গোটা পাহাড়, কেননা গতকাল বিকেলের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবেই যে অনেকটাই স্বস্তি এসছে পাহাড়ে। তবে 10 নম্বর জাতীয় সড়ক যেটা বাংলা সিকিম লাইফ লাইন সেটা বন্ধই থাকছে, কেননা এই 10 নম্বর জাতীয় সড়কে সেবক থেকে তিস্তা মল্লি পর্যন্ত একাধিক জায়গায় ধস রয়েছে। বিশেষ করে যে এসএলপি দ্বারাতে কিন্তু জাতীয় সড়কের বড় অংশ তিস্তার গাছে চলে যাওয়ার বিপত্তি আরো বেড়েছে, এবং স্বাভাবিকভাবে সেই সব পাহাড় কেটে সেখানে রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে পূর্ত দপ্তরের কর্মীরা। গত কয়েকদিন টানা বৃষ্টির জেনে সেই কাজ ব্যাহত হয়। তবে আকাশ কিছুটা পরিষ্কার হয়, অনেকটা স্বস্তি কিন্তু প্রশাসনিক কর্তাদের চোখে মুখ, এবং তিস্তার জলস্তর অনেকটা নেমেছে। পাশাপাশি কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার পেশক ঘুম জোড়বাংলো হয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় কিন্তু আপাতত জেলা প্রশাসন যান চলাচলের প্রতি বিধিনিষেধ আরোপ করেছে, যদিও স্থানীয় বাসিন্দারা যথেষ্ট গাড়ি ঝুঁকিতে সেই রাস্তায় পারাপার করছে। ধন্যবাদ পার্থ। আর এদিকে পার্থ যেমনটা বলছিল, উত্তরবঙ্গের মানুষ সাময়িক একটা স্বস্তি পেয়েছেন, কেননা বৃষ্টি গতকাল বিকেলের পর থেকে আর হয়নি। কিন্তু তার মধ্যে কিন্তু আরো একটা খারাপ খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জন্য অবশ্যই খারাপ খবর, কেননা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমবে, কিন্তু বুধবার থেকে উত্তরে আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের যেরকম পরিস্থিতি, বেশিরভাগ দিনে লাল সতর্কতা, কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আজকাল কিছুটা স্বস্তির ছবি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কি হবে, কি জানাচ্ছে হাওয়া অফিস?
দেখো আজও আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলায় আজও অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এবং আগামীকাল এই সতর্কতাটা বাড়বে, আরো 3 জেলায় এই সতর্কতা থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। এবং বুধবার 10 তারিখ একেবারে উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, তার মধ্যে কমলা সতর্কতা অর্থাৎ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। অর্থাৎ এই সপ্তাহের মাঝেই আরো একবার দুর্ভোগ আসতে চলেছে, কারণ যে অতি ভারী বৃষ্টি চলবে আজ যেমন 2 জেলায়, আগামীকাল 3 জেলায় এবং আগামী পরশুদিন অর্থাৎ 10ই জুলাই সেই দিন কিন্তু একেবারে ওপরের দিকের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। অর্থাৎ পার্বত্য এলাকায় আবার ধস, আবার জলস্তর বাড়ার আশঙ্কা, সিকিমে প্রবল বৃষ্টির আশঙ্কা, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টির আশঙ্কা, তার ফলে নদীর জলস্তর বাড়তে পারে এবং নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ আরো একবার উত্তরবঙ্গে দুর্ভোগ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই ভোগান্তির ছবিটা আরো কদিন একই রকমই কার্যত থাকবে, তেমনটাই মনে করা হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। পুরুলিয়া শহর যখন তখন ভেঙে পড়ছে বাড়ির অংশ। মূলত এখন বর্ষাকালে এই ধরনের দুর্ঘটনার ছবি বারংবার সামনে আসছে। ছোট বড় দুর্ঘটনা ঘটছেই মাঝে মধ্যে। শহরে পুরনো বাড়ি ভেঙে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা দেখছে পুরসভা। রাস্তা দিয়ে লোক পেরাচ্ছে, তারা যে কোনো সময় পড়ে যেতে পারে। আতঙ্কে আছে, লোক বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছে রাস্তায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। পৌরসভাকে বলবো এগুলোর কোনো ব্যবস্থা করা হোক, যাদের বাড়ি তারা ভেঙে তৈরি করুক নতুন। জনবহুল রাস্তার উপরে একেবারে যেখানে প্রচুর মানুষের ভিড়, তার উপরে অনেকগুলি বিপজ্জনক বাড়ি, মানে একেবারে ভয়ে ভয়ে রাস্তা দিয়ে পেরোয়। যে কোনো মানুষই একবার যদি উপর দিকে তাকায় ওই রাস্তা দিয়ে আর পেরোবে না। আমি শুনেছি পৌর প্রধানের গোচরে গেছে, কিন্তু আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে পৌরপ্রধান এবং জেলা প্রশাসনকে যে খুব তাড়াতাড়ি এটা স্টেপ নিতে। কেননা বিপদটা হয়ে যাওয়ার পর স্টেপ অবশ্য নেওয়া যাবে, মানুষগুলোর জীবন ফেরত পাওয়া যাবে না। এটা কতটা বিপজ্জনক এই যে ভেঙে পড়ছে? ভয়ানক। না আপনাদেরও ক্ষতি হতে পারে? যে কোনো লোকের হতে পারে অসুবিধে, কখন এই বর্ষায় বেশি জল জমে যেতে পারে, তারপরেও ভাঙতে পারে। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, এই জায়গায় এতগুলো বাড়ির এই রকম পরিস্থিতি, পুরসভার তরফে এখনো পর্যন্ত কি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুরসভার তরফে? দেখো সান্নিক, এই যে পুরনো বাড়িগুলো রয়েছে বিপজ্জনক এবং জরাজীর্ণ যে বাড়িগুলো রয়েছে, সেগুলো স্বাস্থ্য পরীক্ষায় কার্যত মৃত বাড়িগুলো, কিন্তু সেই বাড়িগুলোর বিভিন্ন সময় ভেঙে পড়ছে। ইতিমধ্যেই গত মাসে এক মহিলার মৃত্যু হয়েছে 16 নম্বর ওয়ার্ডের। ফলে স্বাভাবিকভাবেই পুরুলিয়া শহরের মানুষ যারা যাতায়াত করছে শহরের রাস্তায়, তারাও আতঙ্কে রয়েছে। অন্যদিকে পৌরসভাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যেই 50টি বিপজ্জনক জরাজীর্ণ বাড়িকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের চিঠি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে তারা নিজেরা যেন বাড়িটি ভেঙে যায়। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হয়েছে, শরিকি বিবাদ বা আদালতে বিচারাধীন থাকার কারণে এইসব বাড়িগুলো নিয়ে পৌরসভা কিছু উদ্যোগ নিতে পারছে না বলে জানিয়েছেন পৌরপিতা। ফলে স্বাভাবিকভাবেই যে সমস্যা রয়েছে সেটা থাকবে এবং এই বর্ষাতে আরো বিপজ্জনক হয়ে উঠবে। ফলে স্বাভাবিকভাবে শরিকি ঝামেলা মেটানো, অন্যদিকে আদালতের বিচারাধীন ব্যবস্থা থাকায় পৌরসভা যেমন উদ্যোগ নিতে পারছে না, তবে পৌরসভাকে আরো কড়া মনোভাব দেখাতে হবে। তার কারণ শহরের মানুষ যারা শহরের রাস্তা দিয়ে যাতায়াত করছে, তাদের বিপদ হতে পারে, বিপদ হচ্ছে এবং এই বর্ষাতে আরো বিপদ বাড়বে। সান্নিক, একেবারেই ধন্যবাদ। আমরা অলরেডি আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এসএই এবং সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার যারা আছেন ওয়ার্ড ভিত্তিক, তাদেরকে ওয়ার্ডে সরেজমিনে নামতে বলা হয়েছে। কোন কোন বাড়ি ড্যামেজ অবস্থায় রয়েছে, কোনগুলি ভগ্নদশায় রয়েছে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অনেকে চিঠি দিয়ে জানাচ্ছেন, পাবলিকলি ফোন করে জানাচ্ছেন এবং আমরা মোটামুটি শহরে জানি কোন কোন এলাকায় কোন গলিতে কোন কোন বাড়িগুলো ভগ্নদশা অবস্থায় রয়েছে, যে কোনো সময় ইনসিডেন্ট ঘটে যেতে পারে। সেইগুলোকে চিহ্নিতকরণ প্রায় হয়ে আসছে, লিস্ট তৈরি হচ্ছে। আমরা বাড়ির মালিকদের নোটিশ করছি, যারা কর্তৃপক্ষ যে ইমিডিয়েট ব্যবস্থা নিন, কারণ এটা তো বাড়ির মালিকের দায়িত্ব। ওই বাড়িগুলোকে আমরা ঘোষণা করব, ইনসিডেন্ট যাতে না ঘটে তা ডিমোলাইজড করব। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত